ঘরোয়া পদ্ধতিতে কিভাবে লিভারকে ভালো রাখা যায় সেটা জানতে হলে ভিডিওটি দেখুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডাক্তার মোহাম্মদ কামরুল হাসান জাভেদ, রেজিস্ট্রার সরকারি ইউনানি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, মিরপুর, ঢাকা। সাবেক অধ্যক্ষ রওশনজান ইস্টার্ন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, লক্ষ্মীপুর। আমি আজকে যে সকল রোগীদের লিভারের বাইল সিক্রেশন অথবা পিত্ত সিক্রেশন বৃদ্ধি পাওয়ার কারণে আমাদের পিত্তের যেই প্রবলেমগুলো বা পিত্ত আধিক্যে যে প্রবলেমগুলো তৈরি হয়, যেটার জন্য আমাদের বডির টেম্পারেচার বেড়ে যায়, জ্বালা যন্ত্রণা বেড়ে যায়, অস্থিরতা বেড়ে যায়, যাদের ঘুম হয় না এবং কি যাদের চোখ জ্বালাপোড়া করে, অর্থাৎ আমরা যেটাকে মনে করি যে আমাদের জন্ডিস হলো কিনা, লিভারে কোনো প্রবলেম হলো কিনা, এই ধরনের যারা আতঙ্কে থাকি সব সময়, তাদের ক্ষেত্রে আমি আজকে একটা ঘরোয়া পদ্ধতিতে একটা ফর্মুলেশন দিব। অর্থাৎ আমরা অনেকেই টি বা চা খাচ্ছি, তো এই টি এর ফর্মুলেশনটা আমরা পাসপোর্টে গিয়ে আমরা বলতেছি, অর্থাৎ কোল্ড টি এর ব্যাপারে। কোল্ড টিটা আমরা অনেকে পছন্দ করতেছি, কিন্তু কোল্ড টিটা আসলে আমরা কোন ধরনের কোল্ড টি চুজ করবো আর কোন ধরনের কোল্ড টিটা আমাদের জন্য বেটার হবে, আর এটা আমি কিন্তু ঘরে বসেই কিন্তু রেডিমেড তৈরি করতে। আর যাদের এই ধরনের প্রবলেমগুলো হচ্ছে, অর্থাৎ আপনার হাত পা জ্বালা যন্ত্রণা করতেছে, আপনার অস্থিরতা লাগতেছে, আপনার ঘুম হচ্ছে না, তারপর আপনার চোখ জ্বালাফোড়া করতেছে, তারপর আপনার খাবার হজম হচ্ছে না, আর খাবার খেলেই আপনার বদহজম হচ্ছে, বমি বমি ভাব হচ্ছে, আপনার বডিতে আপনি মনে করছেন আপনার জন্ডিস ডেভেলপ করছে, এই ধরনের যদি কোনো কন্ডিশন ডেভেলপ করে, তাহলে সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে একদম সিম্পলি ঘরোয়া পদ্ধতিতে একটা ফর্মুলেশন দিয়ে দিব। এটা যদি আপনারা ফলো করেন, ইনশাল্লাহ 15 দিনেই আপনারা ভালো রেজাল্ট পেয়ে যাবেন, 15 দিনেই আপনারা সুস্থ হয়ে যাবেন। সেটার জন্য আপনাদেরকে নিতে হবে ইয়োগার্ট। অর্থাৎ ইয়োগার্টটা যে কোনো দোকানে আপনারা পাবেন। আমরা ইয়োগার্ট নিব 100 ml। 100 ml ইয়োগার্টের সাথে অর্থাৎ 1 কাপ দুধ নিয়ে সেটাকে, অর্থাৎ গরম দুধ নিব, অর্থাৎ বয়েলড করা দুধ নিব, যেটা সিদ্ধ করা দুধ নিয়ে সেটাকে ঠান্ডা করব। ঠান্ডা করে 100 ml ইয়োগার্টের সাথে সেটাকে ভালো করে মিক্সড করে ফেলবো। আর এই মিক্স করার পরেও কিন্তু আপনারা যাদের ডায়াবেটিস আছে আপনারা সরাসরিভাবে খেতে পারেন, আর যাদের ডায়াবেটিস নাই আপনারা চিনি খেতে পারেন। তবে সেক্ষেত্রে আমি একটু সতর্ক করব, আমরা হোয়াইট সুগারটা যতটা সম্ভব অ্যাভয়েড করব। আমরা এখানে ব্রাউন সুগারটা, আমরা এটা লাল চিনি, এই ব্রাউন সুগারটা যখন আমরা অ্যাড করব, অ্যাড করার পর বেসিক্যালি ব্রাউন সুগারের ফাংশনটা হলো স্বাদ বাড়ানোর ক্ষেত্রে। আপনি যদি মনে করেন না ওই স্বাদে আপনি খেতে পারবেন, তাহলে ইয়োগার্ট আর মিল্ক বা দুধ এটাই যথেষ্ট। এটা দিয়ে এরপরে যদি আপনি মনে করেন যে না সেটাকে একদম আইসক্রিমের পর্যায়ে নিয়ে যাব বা অনেক অসহনীয় মাত্রা আপনার গরম ফিল করতেছেন, সেক্ষেত্রে আপনি তাও স্বাদের জন্য আপনি আইস অ্যাড করতে পারবেন। তাহলে আইস এবং ব্রাউন সুগারটা বেসিক্যালি আমরা স্বাদের জন্য অ্যাড করব। আমাদের মূল উপাদান কিন্তু ইয়োগার্ট। এই ইয়োগার্ট এবং মিল্ক, ব্রাউন সুগার, আইস অ্যাড করে আপনি যদি প্রতিদিন 2 বার করে যদি খেতে পারেন, সেক্ষেত্রে আপনি 15 দিন ইউজ করেন, ইনশাল্লাহ আপনার যেই প্রবলেমগুলো ক্রিয়েট হলো, অর্থাৎ আপনার হাত পা জ্বালা পোড়া, চোখ জ্বালা পোড়া, শরীরের জ্বালা পোড়া, ঘুম না হওয়া, তারপরে আপনার এই যে বিছানায় পরে ছটফট করা, আপনার প্রস্রাব হলুদ হয়ে গেছে, তারপর আপনার ফিল করতেছেন না আপনার জন্ডিস হয়ে গেল, অর্থাৎ আমাদের বডিতে যখন অস্বাভাবিক মাত্রায় বাইল সিক্রেশন হবে এবং কি বাইলটা যখন প্রপার ভাবে প্রসিডিওর হবে না, তখন সেই ক্ষেত্রে যে প্রবলেমগুলো তৈরি হবে, সেই প্রবলেমগুলো থেকে আপনি এই পদ্ধতি অবলম্বন করেই 15 দিনের মধ্যেই কিন্তু আপনি সুস্থ হয়ে উঠবেন। আর কেউ যদি মনে করেন আপনি দীর্ঘদিনের অসুস্থতায় ভুগতেছেন, তাহলে সেই ক্ষেত্রে সেটা 1 মাস কন্টিনিউ যদি করেন, ইনশাল্লাহ আপনি দ্রুত সুস্থ হয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।